হবে। এবার লাল লাল করে ফ্রাই করার পর রেসিপিটি আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি সম্পূর্ণ আমার নিজের মতে, আর এটা আমি তৈরি করে খেয়ে দেখছি ভীষণ টেস্টি হয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে একটা মরিচ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্বাদ মতন দিতে পারো, আমরা একটা দিয়েছি। তারপর ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন ব্রাউন না হবে ততক্ষণ কিন্তু এখানে হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। তার আগে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর জাস্ট এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর জাস্ট এখানে কিন্তু এবার অ্যাড করে দেবো কিন্দুরিগুলো। আর এই কিন্দুরিগুলো দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করতে হবে। আর এখানে কিন্তু সমস্ত রকম সবজি ইউজ করছি, যেহেতু মিষ্টি কুমড়োর সাথে কিছুটা পটেটো আবার সাথে কিছুটা কিন্দুরিটা এইভাবে আগে থেকে একটু নাড়াচাড়া করে নেবো। তো একটু হালকা হালকা করে কষিয়ে নেবো কিন্দুরিটা। তো এখানে সবজিটা কিন্তু কিন্দুরি যারা খেয়েছে তারাই বুঝবে কেমন টেস্টি হয়, আর যারা তেল বলবে একদম কিন্দুরি ভাল লাগে না তারা একবার এইভাবে রেসিপিটি তৈরি করে দেখো, খেয়ে দেখবে একবারে অমৃত অমৃত। তারপর এখানে কিন্তু আমি দিয়ে দেবো সমস্ত রকম এখানে মিষ্টি কুমড়োগুলো। আর কুমড়োটা কালার দেখেছো একদম পিওর ন্যাচারাল, আর কালার কিন্তু খুব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। তো অনেকে লেজ ছক্কা করে কুমড়োর নানা রকমের রেসিপি করে, মানে ভাবতেই পারবে না নানা রকমের রেসিপি হয়, কিন্তু তার মধ্যে আমি এই রেসিপিটি তৈরি করেছি একদম সেরা সেরা। তো কুমড়োর সাথে কিন্দুরির সাথে পটেটোর সাথে আবার সোনামুগের কম্বিনেশন। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, কষাতে কষাতে এবার ওপর দিক থেকে গ্রেট করা আদা দিয়ে দিতে হবে। গ্রেট করা আদাটা দিয়ে দেওয়ার পর জাস্ট আবার একটু নাড়াচাড়া করতে হবে ঢাকনা খোলার পর। আর এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করবে না, তো এখানে আমি জল ইউজ করছি না। রেসিপিটি এইভাবে কিন্তু ধীরে সুস্থে মন দিয়ে রেসিপিটি তৈরি খেলে খেতেও কিন্তু সেই স্বাদ হবে। তো চলো এবার কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পালা। লবণ দিয়ে দেওয়ার পর এবার কিন্তু এক্সট্রা এখান থেকে, যেহেতু এটা খুব কিন্তু ভেজিটেবল, তাই এখান থেকে এক্সট্রা জল বেরিয়ে চলে আসবে। এবার দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। এবার মিষ্টি মানে চিনিটা এখন অ্যাড করবো না। তো এবার ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করা হলো। এবার ঢাকনা দিয়ে দেওয়ার পালা চলে এলো। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খোলার পর জাস্ট কিছুক্ষণ পর দেখো এবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এবার কিন্তু চিনির সাথে মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু আমি একদম ভালো করে ছেঁকে নিয়েছি পরিষ্কার করে। তারপর ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বেশ ওয়েট করলাম, তারপরে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেল সোনামুগ দিয়ে কুমড়োর তরকা। তো কেমন লাগলো?